আকাশে রমজানের নতুন চাঁদ দেখা দিয়েছে। মোড়ে মোড়ে সাইরেন বাজছে, মসজিদে তারাবির প্রস্তুতি। সব ঠিক আছে, শুধু গত বছরের সেই চেনা মুখগুলো আজ বড্ড অচেনা হয়ে গেছে। স্মৃতি কি খুব কষ্টের। গত রমজানে যে বাবা সন্তানের মাথায় হাত রেখে সেহরি খেতে দেখছিলেন, আজ সেই হাতের ছোঁয়াটা নেই। গত বছর যে মা পরম মমতায় ইফতার সাজিয়ে বসে থাকতেন, আজ তার জায়নামাজটা শূন্য পড়ে আছে। তারা আজ মাটির নিচে অন্ধকার কবরে। আমাদের ইফতারের টেবিলে আজ সব আয়োজন আছে, শুধু সেই মানুষগুলো নেই। আবার দেখুন, কেউ হয়তো বেঁচে আছেন ঠিকই, কিন্তু পরিস্থিতির শিকল তাকে বন্দি করে রেখেছে হাজার মাইল দূরে। প্রবাসী সেই ভাইটির কথা ভাবুন তো একবার। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি শেষে যখন সে একা একা ইফতারের প্যাকেট খোলে, তখন কি তার চোখের কোণে জল আসে না? বিদেশের ওই যান্ত্রিক শহরে সে আজ একা। তার মনের কোণে কেবলই গ্রাম আর তার মা বাবার স্মৃতিগুলো কোরা নাড়ে। দুনিয়াটা আসলে একটা মুসাফিরখানা, কেউ আগে যাচ্ছে, কেউ পরে। এই তো সেদিন আমরা একসাথে হাসাহাসি করলাম, আর আজ তাদের জন্য আমাদের মোনাজাতে হাত তুলতে হচ্ছে। এটাই কি জীবনের শেষ রমজান নয়? আমরা কি জানি আগামী বছর আমরা নিজেরা এই দস্তরখানে থাকবো কিনা? আসুন এই রমজানে অহংকার ভুলে যাই। যারা পাশে আছে তাদের আগলে রাখি, আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন, সে শহর থেকে গ্রামে হোক কিংবা দুনিয়া থেকে পরপারে, সবার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করি। হে দয়াময় আল্লাহ, আমাদের প্রিয়জনদের আপনি জান্নাতবাসী করুন। এই রমজানে আপনি কাকে সবচেয়ে বেশি অনুভব করছেন? যার কথা ভেবে আপনার চোখ ভিজে উঠছে, তার নামটা কি একবার বলবেন? আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।